ইতিহাস যেথা কথা কয়, ভগ্ন ইটের দেয়ালে তার প্রতিধ্বনি রয়। আজ শেখাটি তপনবাগ স্কুলের জন্য অন্যরকম একটি দিন। আজ তারা চলেছে এক নতুন ইতিহাসের খোঁজে, অজানার পথে। ঘন জঙ্গলের ভেতর দিয়ে তারা এগিয়ে চলছে। সামনে রয়েছে ধ্বংসপ্রায় একটি বাড়ি। বাড়িটি হয়তো নিছক ইট কাঠের জীর্ণ দেয়াল, কিন্তু লোকমুখে এটাই নাকি বাংলার সেন রাজবংশের শেষ রাজা লক্ষণ সেনের বাড়ি। বাংলার ইতিহাসে সেন বংশ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের শেষ রাজা ছিলেন লক্ষণ সেন। 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির আকস্মিক আক্রমণে নদিয়া নগরী থেকে পালিয়ে তিনি বিক্রমপুরে আশ্রয় নেন। কাহিনী বলে, পালানোর পথে তিনি বহু স্থানে আশ্রয় নিয়েছিলেন। শেখাটির স্থানীয়দের বিশ্বাস, নড়াইল জেলার শেখাটি গ্রামে ভগ্নপ্রায় যে বাড়িটি আজও দাঁড়িয়ে আছে সেটি তার আশ্রয়স্থল। কোনো সরকারি নথি বা প্রমাণ নেই যা নিশ্চিত করে বলে যে হ্যাঁ, এটাই লক্ষণ সেনের বাড়ি। তবুও স্থানীয়রা প্রজন্ম থেকে প্রজন্মে এই কাহিনী বলে আসছেন। তারা বিশ্বাস করেন ইতিহাস হয়তো নথির পাতায় থাকে না সবসময়, কখনো কখনো থাকে মানুষের স্মৃতিতে, লোককথায়, বিশ্বাসে। সেই বাড়িটি ভগ্নপ্রায়, ঝোপঝাড়ের ঢাকা। তবুও মনে হয় এটি আমাদের অতীতের এক নীরব সাক্ষী। হয়তো এটিই লক্ষণ সেনের আশ্রয়স্থল ছিল। শিক্ষকরা শিক্ষার্থীদের সেখানে নিয়ে গিয়েছিল উদ্দেশ্য কেবল একটি ভগ্নপ্রায় স্থাপনা দেখা নয়, বরং ইতিহাসকে নতুন চোখে দেখা। শিক্ষার্থীরা অজানার পথে হেঁটে গিয়েছিল জঙ্গলের ভেতর দিয়ে, যেন তারা সত্যি স্পর্শ করতে চলেছে বাংলার অতীত। তাই শেখাটির সেই ভগ্নপ্রায় বাড়িটি কেবল একটি ধ্বংসপ্রাপ্ত ভিটেমাটি নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, এক অদৃশ্য সেতু যা আমাদের আজকের প্রজন্মকে অতীতের সঙ্গে যুক্ত করে দেয়। কথা হলো স্থানীয় এক সেন বংশের লোকের সাথে। তিনি কি বললেন? ঐতিহ্যবাহী সেন বংশের রবীন্দ্রনাথ সেন দাঁড়িয়ে আছেন। উনি সে ঐতিহাসিক পুকুর, যে পুকুরটা তৈরি হয়েছিল সেই ইংরেজ আমলেরও আগে, প্রায় 300 বছর আগে, যখন এই বাংলা শাসন করত। দুই বাংলা মিলেই, পশ্চিমবাংলা পূর্ব বাংলা মিলেই সেনেরা, সেই লক্ষণ সেনের আমলের কথা বলছি। সেই আমলে এই পুকুর তৈরি হয়েছিল। এখানকার ঐতিহ্যবাহী বংশের সেনরা তখন যে সেন বংশের বিখ্যাত লোক বা বিখ্যাত মানুষগুলো ছিলেন তারাই করেছিলেন। তো আমি এখন কথা বলছি রবীন্দ্রনাথ সেনের সঙ্গে। এই পুকুরটা সম্পর্কে আপনি একটু বলেন যে পুকুরের কি বিষয়। পুকুর ধরেন আমরা আগে তো জমিদারিদের ছিল এই পুকুর, জি। তারপরে ধরেন জমিদারের কাছ থেকে নেওয়া হয়েছে। ধরেন বাপ জ্যাঠারা, জমিদাররা যখন এখান থেকে চলে যায়, হ্যাঁ, তখন ওনাদের কাছে আমরা লিখে পড়ে নিচ্ছি আর কি। তাই এর ধরেন আগে তো এটা সংস্কার ছিল না। আমরা যখন দেখেছি তখন এরপরে হাতি গাছ হয়ে এরপর দেখে যাচ্ছে ও বাঘ ভাল্লুক বাস করতো। পরে আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সংস্কার করা হয়েছে, করে আমরাই এর করছি, বক দখল করতেছি। যাক, ধন্যবাদ রবীন্দ্রনাথ সেন মহাশয়কে। হাতি গাছ হচ্ছে একরকম ওই কলাপুলির মতো, ওই রকম গাছ, বেশ 4 হাত 4.5 হাত উচ্চতায় আঁকিয়ে একেবারে উপরের থেকে মানুষ আঁকিয়ে যাচ্ছে ব্যস্ত জলের পর্যন্ত। হ্যাঁ, তারপরে এর ভিতরে বাসনা টাসনা দিয়ে আগুন ধরাই দিয়ে সাপ, হ্যাঁ, এসব মাছ করতো। তো তারপরে পরিষ্কার করা হয়। তারপরে সিঁড়ি সব মাটির তলে চলে গেছিল। তারপরে এগুলো আমরা একবার সংস্কার করেছি, আবার এই ভেঙে ছিঁড়ে